418 জন হজযাত্রী নিয়ে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ সময় সকাল 8টা 10 মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন হজযাত্রীরা। এরপর দ্বিতীয় ও ফ্লাইট মিলে প্রথম দিনে মোট 1235 হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। হজযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান এবং স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজ কটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং হজ যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। তানি, আশকোনা হজ ক্যাম্প থেকে কিন্তু হজের যে যাত্রীরা রয়েছেন তারা এখান থেকে সমস্ত কার্যক্রম শেষ করে একের পর এক যে তাদের ফ্লাইট, সেই ফ্লাইট ধরেই কিন্তু তারা সৌদি আরবের হজ পালনের উদ্দেশ্যে তারা যাচ্ছেন। এখন পর্যন্ত 6টি ফ্লাইট ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি এখানে যে যাত্রীরা হজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের কোনো ধরনের অসুবিধা অভিযোগ তারা এখন পর্যন্ত করেননি। তারা তাদের যে ফ্লাইট, সেই ফ্লাইট ধরে যাচ্ছেন। এখন পর্যন্ত 6টি ফ্লাইট পরিচালনা হয়েছেন একে একে। আজকে কিন্তু মোট 14টি ফ্লাইট যাওয়ার কথা রয়েছেন। আমরা জানতে পেরেছি যে গতকাল কিন্তু মধ্যরাতে যে হজের প্রথম ফ্লাইট, সেই ফ্লাইটটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এই হজ ক্যাম্পেও এসেছিলেন এবং এখানকার যে সার্বিক ব্যবস্থা সেটি তিনি দেখেছেন। তারপরে তিনি বিমানবন্দরে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেছেন। তিনি আনুষ্ঠানিক উদ্বোধনের পরে এখান থেকেই কিন্তু সমস্ত কার্যক্রম শেষ করে হজ যাত্রীরা তারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হজ যাত্রী তারা আসছেন তাদের ফ্লাইটের ঠিক 24 ঘন্টা আগে, কেউ কেউ তারও আগে এসে এখানে অবস্থান করছেন। এখানে তারা থাকছেন, এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। অন্যদিকে এখানে ইমিগ্রেশন, টিকিট থেকে শুরু করে বেডিংপত্র সমস্ত কিছু যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এই ক্যাম্প থেকেই তারা শেষ করছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু আইনশৃঙ্খলার পাশাপাশি এখানে কিন্তু স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু হজ যাত্রীদের সেবায় কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। তারা হজ যাত্রীদের সমস্ত কাজেই কিন্তু তারা সহযোগিতা করছেন। অন্যদিকে আমরা দেখেছি যারা বয়স্ক যে হজ যাত্রী রয়েছে তাদের সব ধরনের সহযোগিতা করছে এখানকার স্বেচ্ছাসেবক দল। ইমিগ্রেশন কিন্তু খুব সহজভাবেই নিচ্ছেন এবং যারা অসুস্থ তাদেরকে কিন্তু সিরিয়াল মেনটেন করতে হচ্ছে না। আমরা দেখেছি যে এখানকার যে পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে হজ যাত্রীদের সেবাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা এবং ধর্মমন্ত্রীর নির্দেশনায় কিন্তু তারা এখানে সমস্ত কার্যক্রম কিন্তু এখানে পরিচালনা করছেন। আমরা দেখেছি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে উদ্যোগ, সেই উদ্যোগেই কিন্তু এই হাজি ক্যাম্পে কিন্তু সার্বিক যে কার্যক্রম সেটি পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।